ডেট্রয়েটে অম্বরীশ দাস প্রভু, যিনি অ্যালফ্রেড ফোর্ড নামে জগৎ বিখ্যাত, তো উনি শিলা প্রভুপাদের শিষ্য ছিলেন। তো সেই অম্বরীশ দাস প্রভু উনি ডেট্রয়েটে শিলা প্রভুপাদকে একটি প্রাসাদ গিফট করেছিলেন এবং সেই প্রাসাদ দিতে শিলা প্রভুপাদ চেয়েছিলেন, যেহেতু প্রাসাদটা ছিল একটা বিলাসবহুল। তো শিলা প্রভুপাদের খুব ইচ্ছা ছিল এখানে একটা তিনি প্রদর্শনী তৈরি করবেন। প্রদর্শনীটা কীরকম? পুতুল প্রদর্শনী। কারণ শিলা প্রভুপাদ ওনার গুরুদেবের পদাঙ্ক অনুসরণ করে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর সারা ভারতব্যাপী যে প্রচার বিস্তার করেছিলেন, তো সেই ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রদর্শনীটাকে একটা গুরুত্বপূর্ণ স্থান দিয়েছিলেন এবং প্রদর্শনী প্রচারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল। তো শিলা প্রভুপাদ চেয়েছিলেন যে এখানে একটা পুতুল প্রদর্শনী তৈরি হবে এমনভাবে যে যেখানে সমস্ত মানুষকে প্রদর্শনী দেখানোর মাধ্যমে ভাগবত ভক্তির শিক্ষা লাভ করা যায়, এবং সেটা তিনি টার্গেট করেছিলেন। কিন্তু অম্বরীশ দাস প্রভু ওই যে প্রাসাদটি নিয়েছিলেন ডেট্রয়েটে, ওনার আশেপাশের স্থান নিয়ে খুব চিন্তিত ছিলেন। কারণ আশেপাশে মানে ওই যে প্রাসাদটি, তার আশেপাশে যে সমস্ত বসতি ছিল সেগুলো খুব নোংরা ছিল। অর্থাৎ সেখানে দুষ্কৃতীদের বস ছিল, চোর ডাকাত এদের বসবাস ছিল, খারাপ অসৎ লোকেদের বসবাস ছিল, গভর্নমেন্ট থেকে কোনো কন্ট্রোল ছিল না, যে কোনো সময় চুরি টুরি হতো। তো সেই জন্য অম্বরীশ দাস প্রভু খুব চিন্তিত ছিলেন। তো শিলা প্রভুপাদকে উনি বলছিলেন, বাবা যে শিলা প্রভুপাদ, আপনি যে এত প্ল্যানিং করছেন, এখানে এই হবে, আপনার প্ল্যানিংটা ভালো, কিন্তু এই পরিবেশটা কি ভালো? এখানে কি মানুষ আসবে? এখানে কি ভালো ভালো মানুষেরা এই মন্দিরমুখী হবে? তো শিলা প্রভুপাদ মুচকি এসে বলেছিলেন যে তুমি শুধু কৃষ্ণকে এখানে নিয়ে এসো, ব্যাস, তোমাকে আর কিছু করতে হবে না, পরিবেশ অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। তো শিলা প্রভুপাদের কৃষ্ণের প্রতি একটা বিশ্বাস ছিল, কিন্তু অম্বরীশ দাস প্রভু তৎক্ষণাৎ, অর্থাৎ সেই অবস্থায় অম্বরীশ দাস প্রভু ছিলেন নবীন, অতটা প্রবীণ হননি, উনি শুধু প্রভুপাদের প্রতি শরণাপন্ন ছিলেন। তো উনি এতটা বিশ্বাস করতে পারেননি যে ইয়ার কৃষ্ণকে নিয়ে নিলে হবে, এই পরিবেশটা কী করে উন্নত হবে, এখানে গভর্নমেন্ট তো এদিকে তাকাই না, কিছু করে না। তো ঠিক আছে, শিলা প্রভুপাদ বললো, ব্যাস আমি যেটা বলছি তুমি শুধু করো, তুমি শুধু কৃষ্ণকে নিয়ে এসো, ব্যাস, বাকি তোমাকে কিছু দেখতে হবে না। তো অম্বরীশ দাস ছিলেন পুরোপুরি প্রভুপাদ শরণাপন্ন, এবং গুরুদেব উনি কৃষ্ণ কী বলছেন, কী হতে চলেছে, উনি অত সব ভাবেননি। উনি প্রভুপাদ যেহেতু আদেশ দিয়েছেন, ওনার চিন্তা ভাবছিল যে এত টাকা ইনভেস্ট করা হবে, সেই টাকা যদি নষ্ট হয়ে যায়। কিন্তু যেহেতু গুরুদেব আদেশ করেছেন, তো উনি এসব কিছু চিন্তা করেননি। উনি ঠিক আছে চলো, গুরুদেব বলে দিয়েছেন, তো উনি ব্যবস্থা করলেন। তো আজকে অম্বরীশ দাস প্রভু বলছেন যে আজকে শিলা প্রভুপাদ অপ্রকট হয়েছেন, উনি হয়তো সশরীরে এখানে নেই, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে শিলা প্রভুপাদ কতটা ভবিষ্যৎদর্শী ছিলেন। শিলা প্রভুপাদ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ ছিলেন, ভবিষ্যৎ ব্যাপারে ছিলেন পুরোপুরি। আজকে আমি দেখছি সেই ডেট্রয়েটের আশেপাশে বিলাসবহুল ফ্ল্যাট গড়ে উঠেছে, বিলাসবহুল হোটেল গড়ে উঠেছে, শুধুমাত্র মন্দিরটাকে কেন্দ্র করে। গভর্নমেন্ট থেকে সম্পূর্ণভাবে ওখানে ট্যাক্স নেওয়া হচ্ছে ওই জায়গার প্রতি, গভর্নমেন্ট থেকে সম্পূর্ণ কন্ট্রোল নিয়েছে, সমস্ত ফেসিলিটি গভর্নমেন্ট প্রোভাইড করছে, এবং প্রত্যেক দিন মন্দিরে কাতারে কাতারে ভিড় হচ্ছে প্রদর্শনী দেখার জন্য। যে সমস্ত ব্যক্তিরা তারা মন্দিরে মানে ভুলেও ঢোকে না, চার্চে ভুলেও ঢোকেন না, সেই সমস্ত ব্যক্তিরাও ডেট্রয়েটের ওই প্রাসাদ দিয়ে, ওই বিলাসবহুল প্রাসাদ যেখানে প্রদর্শনী তৈরি করা হয়েছে, মূর্তি তৈরি করা হয়েছে, ভালো ভালো সুন্দর সুন্দর ভাগবত ভক্তি মূলক সমস্ত কিছু মূর্তি, সেখানে সেই প্রদর্শনী দেখার জন্য কাতারে কাতারে মানুষ ভিড় হচ্ছে। তো আজকে অম্বরীশ দাস প্রভু ভাবলেন, উনি ব্যক্ত করছেন যে যদি সেই থেকে এটা আমাদের শিক্ষা হচ্ছে এটা, যে যদি আমরা কোনো কিছু নাও বুঝি, যদি আমরা কোনো কিছু মানে বোধগম্যতার বাইরে যাই, যে আমি বুঝতে পারছি না, দরকার নেই, শুধুমাত্র শিলা প্রভুপাদ যেটাকে বলেছেন সেটাকে অ্যাজ ইট ইজ ফলো করার মাধ্যমে আমরা ভাগবত ধাম পৌঁছে যেতে পারি। এটা কিন্তু প্রভুপাদের প্রতি অকৃত্রিম বিশ্বাস রাখতে হবে, প্রভুপাদের প্রতি নিষ্কলুষভাবে বিশ্বাস রাখতে হবে। কারণ প্রভুপাদ ছিলেন ভবিষ্যৎ দর্শক, প্রভুপাদ সমস্ত কিছু দেখতে। প্রভুপাদ সেই দিনই ওখানে দাঁড়িয়ে বলেছেন যে তোমাকে অত চিন্তা করতে হবে। প্রভুপাদ এই ব্যাপারে নিশ্চিন্ত ছিলেন যে সেই সময় যেটা কেউ ভাবতে পারে না, যে এই পরিবেশে কী করে এত টাকা দিয়ে। প্রভুপাদ কিন্তু মুচকি এসে বলেছিলেন যে তুমি শুধু কৃষ্ণকে নিয়ে এসো, বাকি সব হবে। প্রভুপাদ দেখতে পেতেন যে এটা হতে চলেছে, প্রভুপাদ বলতেন সব কিছু ঠিক হয়ে যাবে, আর আজকে সেটাই হয়েছে। তো প্রভুপাদ নিশ্চয়ই খুশি হচ্ছেন। তো আমাদেরকে এখান থেকে শেখা হচ্ছে, প্রভুপাদের যে সমস্ত শিষ্যরা রয়েছেন আমাদেরকে শিখতে হবে যে কিভাবে প্রভুপাদের প্রতি বিশ্বাস করা যায়। 84 লক্ষ জনি পেরিয়ে একবার আমরা পেয়েছি মানুষ্য জীবন, আমরা এটাকে হেলাই হারতে পারবো না। আমরা ইস্কনেতে জয়েন করেছি, আমরা তিলক কণ্ঠী পড়ছি, কিন্তু ভাগবত ধাম অন্নাভিলাষিতা শূন্য এটার ব্যাপারে আমরা কিন্তু সিরিয়াস নয়। আমরা ভেতর থেকে আমরা সেই ব্যাপারে তৈরি হতে চাই না। আমরা চাই যে আমাদের ফোঁড়াতে সবাই ফু দেখ, কেউ ফোঁড়াটাকে কাটতে দিক, এটা আমরা চাই না। তাই শিলা প্রভুপাদ সেই ফোঁড়া কাটার ব্যাপারে, আমরা যাদের জন্ম মৃত্যু এই জরাব্যাপী যে ফোঁড়া, সেই ফোঁড়াটাকে শিলা প্রভুপাদ কাটতে চেয়েছেন। তাই শিলা প্রভুপাদের নির্দেশগুলোকে মেনে আমরা যদি সঠিকভাবে এটাকে চলি, তাহলে অবশ্যই শিলা প্রভুপাদ আমাদের হাতে ধরে ভগবত ধাম নিয়ে যাবেন। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।